আজকে অনুষ্ঠান বাড়িয়ে আলু দিয়ে যে পাতলা ঝোলটা করে তো আজকে সেই রেসিপিটাই শেয়ার করব। এখানে রুই মাছ নিলাম, তাই 2 বেলার 8 পিস মাছ আছে। তো আলুও ভেজে নিলাম, মাছ ভেজে নিলাম লবণ হলুদ দিয়ে। প্রথমে আমি ভাজাটা শেয়ার করিনি, তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। সবাই তো মাছ ভাজা তোমরা জানো, আমি আজকে নাই দেখালাম। আলুও ভেজে নিতেছি। আলু এভাবে লম্বা লম্বি করে কেটে নিতে হবে। আলুর কাটার ভিতরে যে কোনো তরকারি কাটার ভিতরে হলো তরকারির স্বাদ। তরকারি তুমি যত সুন্দর করে কাটতে পারবে তোমার তরকারিটা দেখতে ততই সুন্দর হবে, খেতেও ভালো লাগবে, আর একজনকে পরিবেশন করতেও ভালো লাগবে। যাই হোক, অনেক জ্ঞান দিয়ে দিলাম, এখন রান্নাটা শুরু করি। এখন এখানে গোটা গরম মশলা দিলাম, এলাচ দিলাম। গোটা গরম মশলা এলাচ তো একই কথা, দুঃখিত আমি ভুল বললাম। আর এখানে দিলাম গোটা জিরা। এখন দিয়ে দেব পরিমাণ মতন লবণ হলুদ। তো এখানে তেলের ভিতরে দিয়ে দিতেছি। তোমরা চাইলে এখানে আদা বাটা দিতে পারো, তবে এভাবে ঝোল রান্না করলে আদা বাটাটা না দিলেই চলে, তাহলে ফ্লেভারটা আরও বেশি মজা হয়। এখানে দিলাম একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা। যাই হোক, দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ। এখন দিয়ে দেব পরিমাণ মতন লবণ। একে একে সব মশলা এখানেই ব্যবহার করব। যাই হোক, এখানে দিয়ে দিলাম আবার মরিচের গুঁড়ি 1 চামচ। তো এখন দিয়ে দেব ধনিয়া জিরার গুঁড়ি। এখন দিলাম, পরে আবারও দেব। এখন এর পরিমাণ বুঝে দিতে হবে, কিন্তু আমি এখন দিলাম 1 চামচ, পরে আবার ঝোলের ভিতরে দেওয়া লাগবে, সেজন্য কমে দিলাম। জিরা ধনিয়ার গুঁড়ি দিলাম, একটা টমেটো কেটে। আর মশলাটা যখন হালকা কষে আসছে, টমেটো যেন সিদ্ধ হয়ে আসছে, তারপর যে আমি দিয়ে দিলাম আলু যখন একটু হালকা আবারও কষিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। যেহেতু আলুটা সিদ্ধ হয়ে আছে, সেজন্য আর বেশি কষানোর দরকার নেই। আলু হয়েছে নতুন আলু, আর আগের থেকে তো ভেজেই নিলাম। রান্নাটা প্রায় হয়ে আসছে, এই পর্যায়ে দিয়ে দিলাম মাছ। লবণটা চেক করে আরেকটু লবণ দিয়ে দিলাম, লাগবে। তারপর এখানে দিয়ে দিলাম পরিমাণ বুঝে আরেকটু ধনিয়া জিরার গুঁড়ি। রান্নাটা একদমই হয়ে আসছে, আর বেশি কিছু কিন্তু দেব না। তুই বললাম যে লাস্ট পর্যায়ে আমি একটু ধনিয়া জিরার গুঁড়ি দেব, তো সেটা আরও একটু দিয়ে দিলাম। তো বন্ধুরা, রান্নাটা প্রায় হয়ে আসছে। আমার এই আজকে রুই মাছের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবে। যারা নতুন আমার পেজে আসছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে, কোনো অংশে যদি একটুখানি ভালো লাগে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর কাকলি রানী কিচেনে পাশে থাকবে নতুন নতুন রেসিপির জন্য। সবাই পেজটি ফলো করে দিবে। তো আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকো, টাটা সবাই। দুপুরে এখন আমরা খাওয়া দাওয়া করব, রান্না হয়ে গেছে।